তো বন্ধুরা, আজকে হচ্ছে সবে অক্টোবর মাসের ৩ তারিখ। আজকেই এই ভিডিওটা পোস্ট করার কারণ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা যে ভাইরাস কিন্তু এফেক্ট শুরু হয়ে গেছে। যেহেতু এ বছর প্রচুর প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির কারণে বেড়ালরা যেহেতু বাইরে থাকে আর তাদের কিন্তু সমস্যা বেড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ডিহাইড্রেশন হয়ে গেছে, বডি শুকিয়ে গেছে, আর এগুলো কিন্তু নিউকোপেনিয়ার সিমটম। বমি হচ্ছে, পটি হচ্ছে। তো দুজনই কিন্তু একই জুড়ির, মোটামুটি 4 মাস বয়স, দুজনেরই কিন্তু এফেক্ট করে গেছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে এখন থেকেই রিকোয়েস্ট করছি, যারা বেড়াল বাড়িতে পুষেছেন অবশ্যই ভ্যাকসিনটা করিয়ে নিন। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, যেই বয়সে বেড়াল আছে বা 3 মাসের মধ্যে বেড়াল আছে, ভ্যাকসিনটা করিয়ে নিন। কারণ কেন, ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছি, অ্যালার্ট থাকুন। ভিডিওটা কিন্তু দেখে আপনারাও চমকে যাবেন। যারা বিড়াল পোষেন, যারা বেড়ালকে ভালোবাসেন, রাখেন, তাদের জন্যে কিন্তু এই ভিডিওটা। এই যে বেড়ালটাকে স্যালাইন দিচ্ছি, এই যে স্যালাইন দেওয়ার পরে কি হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুবই খুবই প্যাথেটিক ব্যাপার। দুটো বেড়ালকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আজকে আমাকে ডাকা হয়েছিল। আমি গেছি, স্যালাইন ইঞ্জেকশন রেডি করছি, কিন্তু স্যালাইন ইঞ্জেকশন দিতে দিতে কিন্তু কি অবস্থায় হয়ে গেছিলো, একটা বেড়াল কিন্তু এক্সপায়ার করে গেছে। আর এই যে বেড়ালটা, এটা কিন্তু সেকেন্ড বেড়াল। দেখুন, ফার্স্ট যাকে স্যালাইন দিতে গেছিলাম সে কিন্তু আর নেই। সেই জন্য বলবো বন্ধুরা, আপনারা যারা বেড়াল ভালোবাসেন, ক্যাট লাভার, তাদেরকে বলবো ভ্যাকসিন একটা করিয়ে নিন। তাহলে কিন্তু এই যে নিউকোপেনিয়ার যে প্রবলেমটা না, সেই প্রবলেমটা কিন্তু ধরবে না। নিউকোপেনিয়ায় প্রচুর পরিমাণে প্রচুর বেড়াল কিন্তু বহু বছর আমাদের ছেড়ে চলে যায়। আর একটা বেড়ালের ধরার পরে কিন্তু কন্টিনিউয়াস পর যত বেড়াল থাকে ধরে যায়। তাই জন্য বলবো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই স্যালাইন ইঞ্জেকশন হয়ে গেল আজকে ফার্স্ট ডে, আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভ্যাকসিন করিয়ে এদেরকে ভালো রাখুন। ধন্যবাদ।